গরুর বড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আমার কাছে গরুর বড়ি খুবই মজা লাগে। তো আজকে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে রান্নাটা শেয়ার করলাম। তো প্রথমে সুন্দর করে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব, তারপর রসুন কুচিয়ে করে নেব, তারপর এখানে পেঁয়াজ রসুনের মধ্যে আমি এখানে বড়ির মধ্যে যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিলাম। তো দেখেন আমি আর এভাবে কোনো তেল অ্যাড করি নাই, এই তেল দিয়ে পুরোটা রান্নাটা রান্নাম। তারপরে এখানে দেখেন কি সুন্দর তেলগুলো ছেড়ে দিল। তো এখানে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ পাতা খাল গুঁড়া এগুলো সুন্দর করে অ্যাড করে দিলাম, সাথে ছিল গোলমরিচ, তারপরে এখানে জিরা গুঁড়া মরিচ গুঁড়া যা আছে সবগুলো মশলা অ্যাড করে দিয়ে তারপরে এখানে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। তো যেখানে ডেকে ডেকে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখি হালকা একটু পানি আছে, তারপর সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে বড়িগুলো অ্যাড করে দেবো। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, তো আমি বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ডেকে ডেকে অনেকক্ষণ ভেজে নেব, মানে কষাবো। তরকারি যত বেশি কষানো হবে তরকারির স্বাদ ততই বাড়বে। তার অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন সুন্দর করে নাড়াচাড়া দিলাম যেন লেগে না যায় তলে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো আমি আমার কষানো হয়ে গেছে, তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এই যে দেখেন তরকারির কালারটা, তরকারি হওয়া এভাবে 10 মিনিট 20 মিনিট রান্না করার পর আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখানে জিরার কড়াটা অ্যাড করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে নামানোর পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ততটাই মজা লেগেছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।